একটা পুতুল খেলা খেলছে, খেলে মেয়েটার পেটে একটা বাচ্চা দিয়ে দিচ্ছে। খুব ভয়ের মধ্যে আসছি। কিন্তু আমি খুব রাগান্বিত হই, আমি খুব রাগ হই। আমি জাস্ট একজন আর্টিস্ট। তো আমার জীবনে ওরকম ভাবেই প্রেম আসছে। প্রথম যাকে ভালো লেগেছে তাকে আজও ভোলা যাচ্ছে না। তুই সত্যি করে কও, কার সাথে প্রেম আসছে তোর, নাকি অ্যাডলফ খানের সাথে প্রেম করছো? না, না 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 না। তবে হ্যাঁ, মানুষের ভালোবাসাটা পাচ্ছি প্রচুর। আর গালাগালি কেমন পাচ্ছেন ওই ব্যাপারে একটু বলেন। এটা তো অন্য ব্যাপার। ওইটা অন্য ব্যাপার, ওইটা ভুলেও গায়ে মাখান যাইবো না। আমি টাইম পাস করবো বা প্রেম করবো ওই সময়টা নাই। তোর এইসব ইচিং বিচিং জামা কাপড় পরতে খুলতেই তো 2 দিন লাগে, তুই সময়টা পাইবি কই থেকে? অনেকে আমাকে বলে দ্বিতীয় সুদর্শন পুরুষ, এটা কিন্তু আমি খুব রাগান্বিত হই, আমি খুব রাগ হই। খবরদার, ওরে কেউ দ্বিতীয় সুদর্শন পুরুষ বলবেন না, তার প্রথম স্থান লাগবে। মাইনকার সিপাই আটকা পড়ছে, তাও বউয়ের জন্মদিনের কথা বলে নাই। স্যালুট ভাই, তোরে স্যালুট। পার্সোনাল জিনিস নিয়ে পাবলিকের কাছে প্রকাশ করব এইসব বলে ভয় দেখাচ্ছে। কি তোর আবার পার্সোনাল জিনিসও আছে নাকি? আর তুই সত্যি করে কও, তুই কি আসলেই ভয় পাইতেছ নাকি? স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। খুব ভয়ের মধ্যে আসছি। তোর আবার কিসের ভয়? ভয় তো আমরা পাইতেছি তোরে দেখা। দেশবাসীর কাছে আমার একটা চাওয়া, যাতে আমার মেয়ে ছোট। আর তাকানো দেখেই বোঝা যাইতেছে ওই যে কি লেভেলের পাকনা। কথা হইলো, আমরা এই যে শ্বশুর বাড়ি বলছেন, শ্বশুর বাড়ির আমরা তো বিয়েটাই স্বীকার করছি না। কে স্বীকার করবেন না? কে সমস্যা কি? ওকে বলছে এখানে স্বাক্ষর করো, টিপ দাও। ও ছোট মানুষ, বোঝে নাই, ও স্বাক্ষর দিছে, টিপ দিছে। তাইলে বাচ্চা কেমনে হইলো কাকা? মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গেছে, একটা পুতুল খেলা খেলছে। কি ধরনের খেলা খেলছে কাকা, একটু বিস্তারিত কন। একটা পুতুল খেলা খেলছে, খেলে মেয়েটার পেটে একটা বাচ্চা দিয়ে দিচ্ছে। কি এটা কি ধরনের ফাইজলামি আলাপ করলেন কাকা? পুতুল খেললে আবার বাচ্চা হয় কেমনে? ওরে বাবা রে বাবা। ফোনে যে এই টিকটকের মাধ্যমে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, এটা তো আসলে বাবা মার জানার কথা না। এটা নাকি বাবা মায়ের জানার কথা না? না ভাই, এই লোক তো দেখি ভালোই ফাইজলামি শুরু করছে। তো এখন বাচ্চা সামলাবে না, লেখাপড়া করবে। লেখাপড়াও করতে হবে না, বাচ্চাও সামলাইতে হবে না, ওই শুধু টিকটক করবে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, তারপর এই যে ভিউ ব্যবসায়ীরা শুরু করছে। কি শুরু করছি কাকা? কথাবার্তা হুশ করে কয়েন। এটা তো আইন অবস্থায় কোনো বিয়ে না, ওর সাথে তো আমার কোনো বিয়েই হয় নাই। পুটুলি, তুই আইনের কি বুঝো? আমি যেরকম ভুল করছি আমার মতন যেন এরকম ভুল আর কোনো মেয়ে মানুষ না করে। শিখো মেয়েরা, শিখো। আন্টির এই পরামর্শগুলো মুখস্থ করে রাখো, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমি জাস্ট একজন আর্টিস্ট, আমি ওর সাথে কাজ করছি এতটুকুই। তুই কি এর আর্টিস্ট হইছো? আর্টিস্ট বানান কর। 1 বিঘা জমির ঘাট যদি 1 ঘন্টায় নিংড়াচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে এই যন্ত্রটি ব্যবহার করতে হবে। এটা কি যন্ত্র? ধান ক্ষেত নষ্ট করার যন্ত্র। কিভাবে খুব সহজেই ধান ক্ষেতের পাইন মারা যায়, ওই যন্ত্র আবিষ্কার করছে। 10 জনের কাছে একজন করতে পারবে। দিনে কয় বিঘা জমির ঘাস নিংড়ানো 4 যায়? থেকে 5 বিঘা নিংড়ানো সম্ভব। একদিনে 4 থেকে 5 বিঘা জমির ধান ক্ষেত নষ্ট করতে পারবেন। কঠিন যন্ত্র আবিষ্কার করছে বদমাইশের দলে।